যখন মাদ্রাসায় নিয়ে রওনা দিয়েছে, মাদ্রাসায় যে ডেকে বলতেছেন, ও উস্তাদজি, আমার সন্তানকে নিয়ে আসছি আলেম হওয়ার জন্য, মানুষ বানানোর জন্য নিয়ে আসছি। উস্তাদজি রে, আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে নেন। উস্তাদজি মাদ্রাসায় ভর্তি করে নিয়ে উস্তাদজিকে ডেকে বলতেছেন, উস্তাদজি, আপনার কাছে আমি শর্ত দিয়ে যাইতেছি, আমার সন্তান যতদিন আলেম না হতে পারবে, উস্তাদজি আমার সন্তানকে ছুটি দিবেন না। আমার সন্তান যতদিন আলেম না হতে পারবে ততদিন আমার সন্তানকে ছুটি দিবেন। উস্তাদজি যখন ভর্তি করে নিছে, মাদ্রাসায় ভর্তি করে নিয়ে বহুদিন পড়াইতে পড়াইতে হঠাৎ করে বাইজিদ বুস্তামির দিক তাকায় দেখতেছেন, মনটা ঘৃণ্য সিংহ করে করে ঘুরতেছি, মনটা ভেঙ্গে দিয়ে 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 ঘুরতেছি, কেমন চোখ মুখ অন্ধকার নিয়ে একা একা নীরবে নীরবে কাঁদতেছে। এই দৃশ্য দেখে ডেকে বলতেছেন, বাবারে, বাবা কেন কাঁদো? কারণ কি, কিসের জন্য কাঁদো? কি হয়েছে? বাইজিদ বুস্তামি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ও উস্তাদজি, বহুদিন হয়েছে মায়ের চেহারাটা দেখতে পারি না। উস্তাদজি, আমার আব্বার আমি চেহারাটা দেখি নাই কোনদিন, মার চেহারাটাও বহুদিন হয়েছে আমি দেখতে পারিনি। মনটা কাঁদে, যাদের আব্বা নাই, কার কার আব্বা নাই, দুটো হাত উঁচু করে দেখাই। আল্লাহ গো, যাদের আব্বা নাই, আল্লাহ তুমি তাদের কবরখানা আল্লাহ জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ গো, জান্নাতের সাথে সংযোগ করে দাও রে। আল্লাহ গো, আব্বা আম্মার কবরখানা আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দাও। আব্বা যার মা নাই, যার আব্বা নাই, সে বোঝে ঈদের দিন আসলে মায়ের বেদনাগুলো জ্বলে। মা নাই যার, সে ঈদের দিন আসলে বুকটা কাঁদতে থাকে। মা বাপ এমন একটা মাথার তাজ, যে মার খেদমত করলো তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিল। সাউন্ড একটু কথা বলা যায় আসলে কি একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ মা এত বড় মহব্বতের জিনিস যে বিপদে পড়ে গেছি বাপের কাছে যাই দোয়া চাচ্ছি, বাপ মা দোয়া করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দিচ্ছে। এই জন্য মায়ের খেদমত করতে হবে, বেশি বেশি করে আব্বার খেদমত করতে হবে, মায়ের খেদমত করতে হবে। বিপদে পড়ে যাওয়ার সাথে সাথে মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে।
আমরা তো আর মা বাপের কাছে দোয়া নিই না, আমরা তো স্ত্রীর কাছে দোয়া নিতে পারলি বাস। মা যে এমন একটা পাত্র, বিপদে পড়ে দরিদ্র হয়ে গেছেন, মা দোয়া করে গেছে, দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নিছে। হযরত বাইজিদ বুস্তামি মাকে নিয়ে গভীর রাত্রে ঘুমিয়ে আছে। ছোট্ট মানুষ বাইজিদ বুস্তামি, ছোট্ট মানুষ। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে কয়, মা ডাক দিয়ে কয়, ও বাইজিদ, আমার বড় পানির পিপাসা লেগেছে, আমার একটু পানি পান করাবিনি? ছোট্ট মানুষ আরামদায়ক শীতের সময় কি কম্বল পেলে রেখে পানির উদ্দেশ্যে চলে গেছে। পানি আনতে পানির উদ্দেশ্যে রওনা করেছি। পানি যে দেখে যে কলসে পানি নাই, পানি আনতে চলে গেছে কলের কাছে। পানি নিয়ে যখন বাসায় ফিরে এসে দেখতেছে মা ঘুমিয়ে পড়েছে। মায়ের পাশে পানির পেয়ালা ধরে নিয়ে দাঁড়িয়ে আছে, আর ডেকে ডেকে দুই চোখের পানি অঝারে ঝরতেছে। ফজরের আজান মসজিদ থেকে আসছে, ওয়াসসালাতু খায়রুম মিনান নাওম, ওয়াসসালাতু খায়রুম মিনান নাওম। যখন এই কানে যখন আসছে, মা উঠে দেখতেছে বাইজিদ পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। কি রে বাইজিদ, পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছো, কারণ কি? ঠান্ডার সময় আমার তুমি না পানি চেয়েছিলে, তুমি না পানি চেয়েছিলে, আমি সময় মতো পানি আনতে পারিনি। মাগো, এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো। তুমি আমাকে মাফ করে দাও, বিয়াদবি হয়ে গেছে। মা দ্রুত এসে গায়ে হাত দিয়ে দেখে বাইজিতের গা ঠান্ডা হয়ে গেছে। বাইজিতের শরীর ঠান্ডা হয়ে গেছে। বাইজিতের শরীর এত ঠান্ডা হয়ে গেছে, দুই মুখে চুমুকে ডেকে ডেকে বলতেছেন, বাইজিদ কলিজাটা ঠান্ডা করে দিলি। বাইজিদ তুই লেপের ভিতর ঘুমিয়ে থাক। আল্লাহ তাআলা বাইজিতের মা নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে হাত উঠায় ফেলেছে, ও আসমানের মালিক আল্লাহ গো, আমার বাইজিদকে একজন ওলি বানায়া দাও। ও মালিক, আমার বাইজিদকে ওলি বানায়া দাও। এত বড় ওলি হয়েছে, আল্লাহ পাক এত বড় ওলি বানিয়ে দিয়েছেন। হযরত বাইজিদ বুস্তামি যখন দাওয়াতের কাজে যখন মরুভূমির ভিতর দিয়ে যখন রওনা করেছে, বাইজিদ ক্লান্ত হয়ে গেছে। মরুভূমির ভিতর যখন ক্লান্ত হয়ে গেছে, একটা গাছ পেয়েছে, সুন্দর একটা গাছ, ছায়া দিয়ে গাছটা রয়েছে মরুভূমির ভিতরে। গাছের গোড়ায় বসে গিদ্দা দিয়ে যখন ক্লান্ত অবস্থায় যখন বসে আছে, একটা পাখি এসে বাইজিদ বুস্তামির গাছের ডালে বসে বসে বাইজিদ বুস্তামির মাথার বরাবর পায়খানা করে দিয়েছে। বাইজিদ বুস্তামি তাকায়া দেখে যে দেখার সঙ্গে সঙ্গে পাখি কয়লা হয়ে থাম করে আগুন ধরে, কয়লা হয়ে ঝপ 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 করে আগুনের কয়লা বাইজিদ বুস্তামির সামনে পড়েছে। কত বড় ওলি বানায় দিছে। কার দোয়া? আসতে বলেন,
মায়ের দোয়া, একমাত্র মায়ের দোয়া এত বড় আপনা আছে, সেই মাকে আমরা ভুলে গেছি। তো মা বলে গেছে যে আলেম না হওয়া পর্যন্ত আমার বাইজিদকে ছুটি দিবেন না। উস্তাদজি আমার তো ছুটি দরকার, আমার মার চেহারাটা দেখার জন্য আমার হৃদয়টা পিটে যাইতেছে। উস্তাদজি একটা শর্ত লাগাইছে, তুমি 1 থেকে 15 পারা পর্যন্ত যদি তুমি কোরআনটা মুখস্থ শোনাইতে পারো তোমাকে ছুটি দেব। এই শর্ত লাগানোর সঙ্গে সঙ্গে 3 দিন পরে বাইজিদ বুস্তামি ডেকে বলতেছেন, উস্তাদজি রে আমার সবকটা আপনি নেন। কি ব্যাপার চেহারা দিক তাকায়া দেখতেছে বছর কি বছর বসে সবক শোনাইতে পারে না। 3 দিন পরে উস্তাদজি 3 দিন পরে সেই বাচ্চাটার সবক শোনাইবে কেমন করে? এই এমন অবস্থায় 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, উস্তাদজি রে আপনি আমার সবকটা নেন, আমি আমার মায়ের চেহারাটা দেখতে যাব। এমন অবস্থায় সবক নেওয়ার পরে ডেকে বলতেছেন, যাও বাইজিদ, তোমাকে 3 দিন নয় 1 দিন তোমাকে ছুটি দিলাম, যাও তুমি তোমার মায়ের চেহারাটা দেখে তুমি দ্রুত মাদ্রাসায় আসবে। দেখেন সাউন্ড বাড়ানো যায় না, আওয়াজ তো আসে না, মোটে কানে আসে। তো 3 দিন পরে সে ছুটি দিছে। 1 দিনের ছুটি দেওয়ার পরে 1 দিন ছুটি নিয়ে যাওয়া গেছে, হাঁটতে যায় মায়ের দরজার কাছে যায়। তো যাই হোক, মায়ের দরজার কাছে যাই নক করতেছে, মাগো ও মা দরজা খোলো, আমি বাইজিতে আসছি তোমার চেহারাটা দেখার জন্য। বাইজিতের মা ডেকে বলতেছেন, না আমার বাইজিত আসতে পারে না, আমার বাইজিত আলেম না হওয়া পর্যন্ত আসতে পারে না, আমি দরজা খুলবো না। না রে মাগো, আমি তোমার বাইজিত, ও মা দরজা খোলো, আমি তোমার বাইজিত এসেছি, দরজা খোলো মা, দরজা খোলো, আমি তোমার বাইজিত আসছি। মা দরজা খোলে না, আমি আলেম না হওয়া পর্যন্ত আমি দরজা খুলবো না। বাইজিত ফেরত চলে গেছে। বাইজিত ফেরত যে উস্তাদজি ডেকে বলে, কি রে বাইজিত, সকালে গেছ তুমি, এখন ফেরত আসলে কারণ কি? হুজুর রে অনেক দূরের পথ হাঁটতে গেছিলাম, যাইতে রাত হয়ে গেছিল। হুজুর আমার মার শিরাই, আমার মা আমার সঙ্গে দেখা দিই নাই, হুজুর আমি চলে আসছি। হুজুর আমাকে আপনি আমার মাকে আমি দেখা দিই নাই, চলে আসছি। হুজুর আজকের থেকে শর্ত দিলাম, যতদিন পর্যন্ত আলেম না হতে পারবো ততদিন পর্যন্ত আমি আমার মার কাছে চেহারা দেখা দিব না। কিছুদিন পরে আলেম হয়ে গেছে। আলেম হওয়ার পরে ডেকে বলতেছেন, বাইজিত আমি তোমার উস্তাদ হয়ে তোমার জন্য আমি পাগড়ির ব্যবস্থা করেছি, তুমি না আলেম হয়ে গেছো রে উস্তাদ বাইজিত, আগামীকাল তোমাকে আমি পাগড়ি দিব, তোমাকে আমি। ও বাইজি তুমি রেডি হয়ে যাও, তুমি আলেম হয়ে গেছো, তুমি পাগড়ি নিয়ে তুমি বাড়ি যাবা। বা পাগড়ি নিয়ে যখন বাড়িতে যাবে তখন ইতিমধ্যে হুজুর ঘুমায় পড়ছে। ওই রাত্রে আল্লাহ রাসূল স্বপ্ন দেখায় বলতেছেন, ও বাইজি
ও বাইজিতের উস্তাদ, বাইজিত আলেম হয়ে গেছে, ওকে একটা পাগড়ি দিলে হবে না, একটা পাগড়ি দিতে হবে। ও আলেম হইছে, ওর উপলক্ষে একটা পাগড়ি দিতে হবে, আর একটা পাগড়ি দিতে হবে ওর মারেফত যখন হাসিল করছে এই উপলক্ষে ওকে দুটো পাগড়ি দিতে হবে। এই পাগড়ি যখন নিয়ে যখন মায়ের দুয়ারে গেছে, মা ডেকে বলে, আয় বাইজি, আমার মন সাক্ষী দিচ্ছে রে বাইজি, তুই আলেম হয়ে আসছিস, আয় আয় তুই আমার বুকে আয়, আয় বাইজিৎ। এ বাবার একটু চোখের পানি ফেলা দিয়ে একবার দেখেন না, একটু চোখের পানি ফেলানো যায় কিনা। বাইজিৎকে ডাক দিয়ে বলে, বাইজিৎ তুই তো আলেম হইছিস, ও বাইজিৎ যা যা যা, আমার একটা মস্ক করে একটু পানি এনে দে, আমি একটু অজুটা বানাই আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মালিকের সঙ্গে কথা বলি। বাইজিৎ যখন পানি আনিয়া দিয়া যখন মায়ের হাতে দিছে, মা অজুটা সারিয়া যখন 2 রাকাত নামাজ পড়ে মালিককে ডেকে বলে, মালিক তোমার কাছে আমি চাইছিলাম আমার সন্তান আলেম হবে, আলেমের চেহারাতে দেখে যাতে মৃত্যুবরণ করতে পারি। ও মালিক, আমার সন্তান আলেম হইছে, আমার আজকেরা তুমি মৃত্যু দাও, যদি মৃত্যু দিতে হয় তাহলে দাও, কোনো আফসোস নাই। এই সন্তানের মৃত্যু দেখে, সন্তানের আলেম সন্তান যদি বেঁচে থাকে তাহলে, আমি যদি বেঁচে থাকি তাহলে সন্তানে আমার খেদমত করতে করতে কোরআনের খেদমত করতে পারবে না। এই জন্য দ্রুত আল্লাহ তুমি আমার রূহটা নাও, আমার কোনো আফসোস নাই, আমার সন্তানকে আলেম হইছে, কোরআনের খেদমত করতে পারবে।